আসসালামু আলাইকুম। কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ওকে, সর্বপ্রথম আপনি চলে আসবেন জিমেইলের অ্যাপসে। জিমেইলের অ্যাপসে আসার পর এখান থেকে অপর দিক থেকে আপনি এই যে প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। সো প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই যে সিকিউরিটি অ্যান্ড লগইন এই অপশনে জাস্ট আপনি এখান থেকে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে নিচের দিক থেকে দেখতে পাবেন যে এই যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ভেরিফাই চাইতে পারে, আপনার ফোনের লকটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার ফোনের লকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে বলতেছে যে নিউ পাসওয়ার্ড, নিচের এটা হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। এই জায়গায় আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আবারও আপনাকে এই যে কনফার্ম নিউ পাসওয়ার্ড এই জায়গায় আপনাকে দিতে হবে। সো এখান থেকে আমি এই জায়গায় সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, সো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ডটা তারা আসলে নিচ্ছে না। সো গুগল আসলে এখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই নিচ্ছে না। এক্ষেত্রে আপনাকে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু বিভিন্ন সংখ্যা দিবেন, নাম্বার দিবেন, নিয়ে 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি এখান থেকে কিছু সংখ্যা দিয়েছিলাম, জাস্ট আমি নাম্বার দিয়েছিলাম, যার কারণে এই পাসওয়ার্ডটা তারা আসলে নিচ্ছে না। আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ড আবারও নিচে দিবেন। দেওয়ার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সো এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে গেছে। সো এখন আমি যেই পাসওয়ার্ডটা সেট করেছি এটাই হচ্ছে আমার বর্তমান পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাকে এখন জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ঠিক আছে, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।